আমি সুরাইয়া সিদ্দিকা, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর খুলনা। সম্মানিত সভাপতি, আজকের বিশেষ অতিথিবৃন্দ, আমাদের যেসব মায়েরা মঞ্চে আছেন এবং আপনারা যারা সামনে শুনছেন, আজ যদিও ছুটির দিন, আসলে আমরা যারা কর্ম করি তাদেরকে সবসময় ছুটির দিনও ছুটি মেলে না, কোনো কাজের সাথে সম্পৃক্ত হতে হয়। সেরকম একটি কাজে আমি দৌড়ে যাব, এই জন্য আসলে আপনাদের সকলের অনুমতি নিয়ে কথা বলছি। আমি এই যে সৎসঙ্গের উৎসব, ইতিপূর্বে আমি খুলনার দাকপ উপজেলায় এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, সেজন্য একেবারে নতুন নয়। আজকের যদি বিষয় বলি, নারী হতে জন্মে জাতি। আজকের অনুষ্ঠানটা কিন্তু একটি ধর্মীয় অনুষ্ঠান, যদি আমি একটি অন্য ধর্মের, কিন্তু নারী হতে জন্মে জাতি, এই নিয়ে বোধহয় কোনো ধর্মেই কোনো বিতর্ক নেই। নারী পরিবার গঠন করে, নারী সমাজ গঠন করে, নারী দেশ গঠন করে, নারী সারা পৃথিবী ধরে রাখে। আমরা কি একটি পরিবার নারী ছাড়া চিন্তা করতে পারি? নারী ছাড়া কি আসলেই কোনো পরিবার হয়? নারী ছাড়া কি কোনো সন্তান হয়? নারী ছাড়া কি সেই সন্তানকে সুন্দর করে গড়ে তোলা যায়? আমার ধর্মে বলে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যে মা থেকে সন্তান জন্মে, সেই সন্তানের স্বর্গ আসলে মায়ের পায়ের নিচে। তাই এর কোনো বিতর্ক ব্যত্যয় কোনো কিছুই নেই যে নারী হতে জাতি জন্মে, জাতি এগিয়ে যায়। একজন নারী যদি সন্তান জন্মের পরে সেই সন্তানকে সুসন্তান করে তৈরি করতে পারেন, তাহলে জাতির উপকার, দেশের উপকার। এখানে আমার একজন সন্তান সম মেয়ে, সে আমাকে এসে বলে গেল যে আমাদের সন্তানদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। এখানে যারা আমার মেয়েরা আছেন, আপনি দেখেন, আমি উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, আলাদা একটি ধর্মীয় অনুষ্ঠান, সেখানে আমাকে দাওয়াত করা হয়েছে। সেটাকে এমনি এমনি দাওয়াত করা হয়েছে? আমাদের যারা মেয়েরা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই আমি আমার যোগ্যতা অর্জন করে, পড়াশোনা শেষ করে একটা জায়গায় অধিষ্ঠিত হয়েছি। সেই অধিষ্ঠানের জন্যই কর্তৃপক্ষ মনে করেছেন যে ওনাকে আমাদের এখানে আনা যায় দুটো কথা বলার জন্য। আমাদের যারা মেয়েরা সামনে আছেন, তারা কি এই জায়গায় পৌঁছাতে চান? আমি মেয়েদের হাত দেখতে চাচ্ছি, যদি একটু হাত উঁচু করেন। আপনারা কি এই জায়গায় পৌঁছাতে চান? যদি পৌঁছাতে চান, পৌঁছাতে হলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে না? আপনারা কি পড়বেন ঠিক মতো? আমাদের কন্যারা, আপনাদেরকে পড়তে হবে। আজকে যে মায়েরা এখানে বসে আছেন, তারাও কিন্তু যোগ্যতা সম্পন্ন মা। এখানে যারা বসেছেন, তাদের কাতারে বসতে গেলেও আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। আমরা সবসময় দেখি, যখন কোথাও বসে আলোচনা হয়, যাই হয়, আমাদের পুরুষ সহকর্মী সহযাত্রীরাই কিন্তু মঞ্চে বেশি অধিষ্ঠানে থাকেন, নারীরা একটু কমই থাকেন। কিন্তু ওই জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে আমাকে যোগ্যতায় পৌঁছাতে হবে। অতএব আমরা মেয়েরা অবশ্যই পড়াশোনা করব, নাকি ছোট বয়সে বিয়ে করে ফেলবো সবাই? আমরা কি শিশু বিয়ে করব? অভিভাবক যারা আছেন, তারা কি শিশু বিয়ে দেবেন? কন্যা শিশুকে কি বিয়ে দেবেন? আপনারা বলছেন, হাসছেন, কিন্তু আসলে কিন্তু বিয়ে দিয়ে ফেলেন। আমার এই মেয়েটার মতো নাম কি তোমার? সৃষ্টি। সৃষ্টির মতো জায়গায় খুব বেশি সংখ্যক কন্যা শিশুরা পৌঁছাতে পারেন না, কারণ আমরা অনেক সময় সামাজিকতা, নিরাপত্তা, অনেক কিছু চিন্তা ভাবনা করে কন্যা শিশুকে 18-র আগেই বিয়ে দিয়ে ফেলি। ওই বিয়ে দেওয়াটা কিন্তু তার শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়, কারণ সাধারণত খুব কম নারী আছেন বিয়ের পরে পড়াশোনা করতে পারেন। আমি অভিভাবক, আমাদের মায়েরা যারা আছেন, তাদেরকে বলবো কন্যা শিশুকে সুযোগ দেওয়ার জন্য, তাদের পড়াশোনার সুযোগ দেওয়ার জন্য। আমাদের যারা পুত্র সন্তান, আপনাদের উদ্দেশ্যে বলছি, এখন কি করবেন? আপনারা পড়াশোনা করবেন কি করবেন না? বর্তমান সময়ে কিন্তু কন্যা শিশুরা পড়াশোনায় এগিয়ে যাচ্ছে, ছেলে শিশুরা পিছিয়ে যাচ্ছে।
আমি মাঝে মাঝে বিভিন্ন স্কুলে যাই, স্কুলের শিশুদের সঙ্গে কথা বলি, যে দেখি 9-10-এ বেশিরভাগ সময় দ্বিগুণ কন্যা শিশু উপস্থিত থাকে। যদি একটা ক্লাসে 20 জন কন্যা শিশু থাকে, মাত্র 10 জন 6 জন পুত্র শিশু থাকে। যদি শিক্ষকবৃন্দের কাছে জিজ্ঞেস করি ছেলেরা কোথায়, বলে আছে কোথাও। হয় অনেকেই আছে যারা বাবার সাথে হয়তো কিষাণ দেয়, বাবার সাথে কাজ করে, কিন্তু স্কুল টাইমটায় আসলে আপনাকে স্কুলে যেতে হবে, না হলে কিন্তু আপনাদেরকে ফেলে মেয়েরা এগিয়ে যাবে। কন্যা শিশু পুত্র শিশু উভয়কে সমান তালে এগিয়ে আসতে হবে, না হলে কি সমাজ আগাবে? জীবন যদি একটা সাইকেল হয়, তার দুটো চাকাকে কিন্তু সমান তালে চলতে হবে। একটা চাকা যদি বাঁকা থাকে, তাহলে কি সাইকেলটি ভালোভাবে চলবে? চলবে না। নারী পুরুষ কিন্তু একটি সাইকেলের দুটি চাকা, অতএব আমাকে দুটি চাকাকেই সুস্থ রাখতে হবে, দুটি চাকাকেই সমান তালে এগিয়ে যেতে হবে। তবেই আমরা সমাজে দেশে আমরা কি স্বাক্ষর রাখতে পারবো আমাদের যোগ্যতার। আপনারা যারা মায়েরা আছেন, প্লিজ, এখন সমাজ সবচেয়ে পুরোপুরি সুস্থ সমাজ তা কিন্তু নয়। আমরা পুত্র শিশু কন্যা শিশুকে অবশ্যই সাবধানে রাখবো, তাদেরকে খারাপ স্পর্শ এবং ভালো স্পর্শ শেখাবো। কতদূর তারা যাবে, কোথায় যাবে, কার কাছে যাবে, সবসময় খোঁজ রাখবো। যারা মায়েরা বসে আছেন, আমরা অনেক সময় সারাদিন কাজ করে ক্লান্ত থাকি, অনেক সময় বুঝতে পারি না যে আমার পুত্র সন্তান বা কন্যা সন্তান কার সঙ্গে মিশছে, কার কাছে যাচ্ছে। আপনি যদি তার বন্ধু না হন তাদের, তাহলে কিন্তু আপনার সঙ্গে তারা যে সমস্যায় পড়ে সেই সমস্যাগুলো কখনো শেয়ার করবে না, আপনাকে খুলে বলবে না, আপনি কিন্তু টের পাবেন না। আপনার অগোচরে, আপনার কর্মব্যস্ততার অগোচরে কিন্তু সেই সন্তান ভুল পথে পরিচালিত হবে। একটা সময় যখন আপনি টের পাবেন, তখন তাকে ফিরিয়ে আনা আমাদের জন্য খুব কষ্টসাধ্য হবে। আমি অনুরোধ করব মায়েদের, বাবার অনেক সময় বাইরে কাজ করেন, খেয়াল করতে পারেন না, আপনি মা, আপনাকে অবশ্যই আপনার পুত্র সন্তান কন্যা সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে, সে কোথায় যাচ্ছে। আপনি দেখেন বর্তমান সময় একজন নারীর চাইতে শিশু নির্যাতনটা অনেক বেশি বেড়েছে, কারণ একজন নারীকে চাইলেই কিন্তু দমন করা যায় না, বা একজন নারীকে চাইলেই তুলে নেওয়া যায় না, একজন নারীকে চাইলেই ধর্ষণ করা যায় না, কারণ তার গলার জোর অনেক বেশি। কিন্তু সেইখানে কিন্তু একজন শিশুকে, কন্যা শিশুকে নির্যাতন করা কিন্তু অনেক সহজ। আমরা যদি দেখি বর্তমান সমাজে আমাদের 6 বছর 10 বছর 9 বছরের কন্যা শিশু নির্যাতিত হচ্ছে। আমরা সাবধান থাকবো, আমার কন্যা শিশু কোথায় যায়, কার কাছে যায়, সে কোনো বিপদে আছে কিনা। আমাকে কিন্তু চারিদিক থেকে তাকে যত্নে রাখতে হবে, তাকে সুরক্ষায় রক্ষিত করতে হবে। আমি আসলে সুব্রত দাদা যিনি আছেন, উনি আমার দাকব উপজেলা থেকে আমার খুব প্রিয় এবং কাছের মানুষ। আমি ওনাকে ধন্যবাদ জানাই আমাকে এরকম একটি অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্যে, দুটি কথা বলতে সুযোগ দেওয়ার জন্যে। আর আমার যারা এখানে মায়েরা আছেন, আমি তাদের আগেই কথা বলে নিলাম, আমি আরেকটি বিশেষ কাজে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেখানেই থাকি ভালো থাকি, আপনারাও যে যেখানেই থাকেন প্রার্থনা করব যেন সবাই ভালো থাকেন, আমরা সবাই ভালো থাকি, সমাজের জন্য ভালো কাজ করি, দেশকে সুস্থ সবল করে গড়ে তুলি। ধন্যবাদ সকলকে। আদাব।